ইন্নাল হামদালিল্লাহ ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি যে তিনি আমাদের ফজরের নামাজ তার গুরুত্বপূর্ণ একটি হুকুম পালন করার তৌফিক দান করেছেন। সবাই কালেমাতুশ শুকর পড়েন আলহামদুলিল্লাহ। গতকালকে আমি নামাজ সংক্রান্ত কথা বলছিলাম, আজকেও ওই বিষয়ে অল্প একটু কথা বলবো। গতকালকে সময়ের অভাবে বলতে পারছিলাম না। যে আয়াতটা আমি কালকে বলছিলাম আজকেও পড়লাম, সেটা হচ্ছে অর্থ আবার বলি। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র কোরআন যেটা নাজিল করা হয়েছে ওহির মাধ্যমে, এটা থেকে তেলাওয়াত করো, আকিমুস সালাত এবং নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার ফায়েশা কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখবে। তারপর বলছে ওয়ালা জিক্রুল্লাহি আকবার, আল্লাহর স্মরণটাই হচ্ছে সবচাইতে বড় স্মরণ, আল্লাহর জিকিরটা। ২৪ ঘন্টা আমরা আল্লাহর জিকিরের মধ্যে থাকবো। এর আগে ওই বিষয়ে কথা বলেছি। আপনার যে কাজটা অর্থাৎ নামাজের যে ট্রেনিংটা আমরা পালাম, এই ট্রেনিংটা যদি আমি বাস্তব জীবনের সাথে কাজে লাগাই তাহলে ২৪ ঘন্টা আমি জিকিরের মধ্যে থাকতে পারবো। নামাজের মধ্যে আমি কি পেলাম? জামাতের মধ্যে ঐক্যের বন্ধন পেলাম, একে অপরের সাথে মিলে মিশে জামাত আদায় করলাম। আমার সমাজেও আমি ওইভাবে একে অপরের সাথে মিলে মিশে চলতে পারবো। আমি একজন নেতা নির্বাচন করেছি, ইমাম নেতৃত্ব দিচ্ছে, তার নেতৃত্ব আমরা মেনে নিলাম। আমাদের সমাজেও নেতা থাকবে, সেই নেতার নেতৃত্ব আমরা মেনে নিব। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা নামাজি নেতা ছাড়া কোনো নেতা নির্বাচন করতে পারবো না, তাই না? এটাও কিন্তু একটা বিষয় আছে। আমাদের নেতার ফুলের মতো চরিত্র যদি হয়, তবু আমাদের ভাবতে হবে যে এই নেতার চরিত্র আসলেই ফুলের মতো কিনা, তার মধ্যে চাঁদাবাজি আছে কিনা, তার মধ্যে সন্ত্রাসী আছে কিনা, তার মধ্যে দখলদারিত্ব আছে কিনা, তার মধ্যে অন্য কিছু খারাপ কিছু আছে কিনা, চোর বাটপার আছে কিনা, সব আমাদের বিবেচনা করতে হবে। একটা চোর, একটা নেশাখোর, একটা মদখোরকে কি আমরা মসজিদের ইমাম বানাই? তাহলে আমরা সমাজের নেতা, আমাদের দেশের নেতা বানাবো কি করে? সেটাও চিন্তার বিষয় না? সেটাও চিন্তা করতে আমাদের। আচ্ছা, যাই হোক, অন্য বিষয়ে কথা বলবো না। নামাজ না পড়লে, এই যে নামাজের বিধানটা যদি আপনি সমাজে বাস্তবায়ন না করেন, ২৪ ঘন্টা এর মধ্যে না থাকেন, তাহলে কি কি ক্ষতির সম্মুখীন হতে হবে? 10টা ক্ষতির সম্মুখীন হতে হবে। সেই 10টা পয়েন্ট আমি বলবো ইনশাল্লাহ। তাহলে সর্বপ্রথম যদি একজন নামাজ না পড়ে তাহলে সে কি ক্ষতি করছে নিজের? সর্বপ্রথম যে ক্ষতিটা, সেটা হচ্ছে আল্লাহর হুকুমকে সে অমান্য করছে। আর একজন ব্যক্তি যদি আল্লাহর হুকুমকে অমান্য করে, তার দ্বারা দুনিয়ার সকল খারাপ কাজ, সকল কিছু করা সম্ভব, তাই না? সে আল্লাহর হুকুম সবচাইতে বড় হুকুম, সেই হুকুমই পালন করছে না। 1 নম্বর পয়েন্ট কি? আল্লাহর হুকুম সে পালন করছে না। এর থেকে বড় খারাপ কাজ আর হতে পারে না। তার দ্বারা সকল কিছু সম্ভব, তার দ্বারা খুন সম্ভব, তার দ্বারা ধর্ষণ সম্ভব, তার দ্বারা চাঁদাবাজি সম্ভব, তার দ্বারা অর্থ কেলেঙ্কারি সম্ভব, তার দ্বারা চুরি বাটপারি সব কিছু সম্ভব, তার দ্বারা হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করা সম্ভব, যে নামাজ পড়ে না। তাই না? বোঝা গেল না? কারণ সে আল্লাহর হুকুম সবচাইতে বড় হুকুম মানছে না, তার বাদ বাকি অন্যান্যগুলো তো পড়ে থাকছে, তাই না? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে বরকত কমে যায়। তার মধ্যে আল্লাহ তাআলা কর্তৃক যে বরকত, সেটা কমে যায়। হ্যাঁ, আমরা বাস্তব চোখে দেখতে পারি কি যে সে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, কারণ সে তো বৈধ অবৈধ মানছে না। বৈধ অবৈধতা যদি মানতো তাহলে একটা আলাদা কথা ছিল, তার মধ্যে বরকত আছে কিনা আমরা বুঝতে পারতাম। একজনের হাজার হাজার কোটি টাকা আছে, তারপরেও অভাব যায় না। আবার অনেকে দেখা গেল 5,000 10,000 টাকা অল্প টাকা ইনকাম করছে, কিন্তু তার সংসারে খুব শান্তি আছে।
তাই না? ভালোভাবে চলছে, অল্প বেতনেও চলে। আমাদের হুজুরদের বেতন কি বিশাল একা খুব বেশি নাকি? যা দেন তাতে তো চলে যাচ্ছে। আবার অনেকে লাখ টাকা, লাখের উপরে বেতন পাচ্ছে, এদিক ওদিক থেকে হাজার হাজার টাকা ইনকাম করছে, অবৈধ পন্থা, শান্তি নাই, তাই তো? বরকত কমে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই গুনাহ করতে আগ্রহীত হয় বেশি, গুনার প্রতি বেশি ধাবিত হয়। আল্লাহ তাআলার হুকুম যখন মানল না, একটা বড় হুকুম যখন মানল না, তখন সে গুনার প্রতি বেশি আকৃষ্ট হয়। কোনো গুনাহ করতে তার বাদে না, কোনো গুনাহ করতে তার বাদে না। সে হালালকে হারাম মনে করে না, হালালকে হালাল মনে করে না, হারামকে হারামও মনে করে না, সব কিছুইকেই সে হালাল মনে করে, সব কিছুই নিজে মনে করে। কার ধন সম্পত্তি নিল, কার কি নিল, সে এসব কিচ্ছু বাঁচে না। নিজের আন্ডারে আসলো তো আমার, নিজের পকেটে ঢুকলো তো আমার। নেতাদের ভাষায় যে আগেও বলেছি যে আমি যখন কাউকে পর মনে করি না, তখন পরের জিনিসটাই বা পরের মনে করবো কি জন্য? আমি তো আপনাকে আপনার মনে করছি, তাহলে আপনার অর্থ সম্পদও আমার, আপনার টাকা পয়সাও আমার, আপনার সব কিছুই আমার। নেতাদের এরকম একটা চরিত্র, এরকম চরিত্র হলে তো হবে না। আপনারটা আপনার। আমার পকেটে সরকার একটা টাকা দিয়েছে, 1 লাখ টাকার মাল দিয়েছে, আমি তার 5,000 টাকা বিতরণ করলাম, কি 50,000 টাকা বিতরণ করে বাকিটুক মেরে খেলাম। এটা কখন চিন্তা আসবে? যখন সে নামাজি হবে, তাছাড়া তার মধ্যে চিন্তা আসবে না, তাই না? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট গেল গুনার প্রতি আগ্রহিত হয়। অশান্তি বৃদ্ধি পায়, মনে কোনো শান্তি থাকে না, মনের মধ্যে শুধু অশান্তি। গুনাহটা হচ্ছে অশান্তি। আর আল্লাহর বিধান যে পালন করলো না, নিজের মধ্যে নিজে আপনারা একটু চিন্তা করে দেখবেন, কেউ যদি কোনো কারণে ফজরের নামাজ না পড়তে পারেন, সাপোজ মনে করেন আপনি গাড়িতে রয়েছেন বা ঘুম ভাঙল না, গাড়িতে থাকলে আপনি ছটফট করবেন না যারা নামাজি, যে আল্লাহর হুকুমটা মানতে পারছি না, গাড়ি যদি থামাইতো তাহলে আমি মসজিদে যে নামাজটা পড়ে আসতে পারতাম, নাকি গাড়িতেই পড়বো, একটু টেনশন হয়। আবার অনেক সময় আছে, আমরাও দেখি যে গাড়িতে আরও হুজুর আছে কিনা, পাশে যাচ্ছি, যে আমি যে ড্রাইভারের কাছে দাবি করবো যে মসজিদে থামান, আরও নামাজি আছে কিনা, একটু দেখি 2-4 জন যদি থাকে না, এটা মনে হচ্ছে এটা নামাজ পড়বে না, তখন ড্রাইভারের কাছে যাই বলি যে একটু নামাজ পড়ার জন্য একটু থামানো যায় কিনা। 5-7 জন হলে অন্যান্য লোকরা আর কোনো কথা বলে না, চুপ করে থাকে। আর যদি একা হয় তাহলে দেখলে একার জন্যই থামাচ্ছেন, গাড়িতে পড়ে নেন, তাই না? এরকম একটা টেনশন থাকে, এই টেনশনটা শান্তি দেয় না। যে নামাজ পড়ে না তার মধ্যে এই টেনশনটা অটো থাকে, এমনি থাকে, অন্য অশান্তি এসে তার মধ্যে বাসা বাঁধে। তাহলে কি হলো? নামাজ না পড়লে অশান্তি বাড়ে। তারপরে দোয়া কবুল হয় না। আমরা যে দোয়াগুলো করি, আমরা দেখতে পাই যে আমাদের দোয়া কবুল হচ্ছে না। কিভাবে কবুল হবে? নামাজ যে আমরা সমাজে প্রতিষ্ঠা করছি না, নামাজের যে বিধান, গতকাল যেটা বলছিলাম, আমার সমাজ এটা করা দরকার, এখান থেকে শিক্ষা গ্রহণ করে সমাজের মধ্যে ছড়ানোর দরকার, নিজের জীবনের সাথে লাগানোর দরকার, সেই রকম করছি না, বিধায় আমাদের দোয়াও কবুল হচ্ছে না। আর যে ব্যক্তি একেবারে পড়ে না, তার দোয়া আরও কবুল হয় না। হ্যাঁ, তারা অর্থনৈতিক দিক দিয়ে বা এদিক ওদিক দিকে অনেক উন্নতি করছে, কিন্তু সেটা দেখবেন যে অবৈধ, বৈধ পন্থায় অত উন্নতি করা সম্ভব না, তাই না? সম্পূর্ণ অবৈধ। আর অবৈধ দিকে আমাদের তাকায় লাভ নেই। মৃত্যু যন্ত্রণা, 6 নম্বর হচ্ছে মৃত্যু যন্ত্রণা, মৃত্যু কষ্ট বেড়ে যায়। একজন মুমিন ব্যক্তির মৃত্যুর যে বর্ণনা করা হয়েছে হাদিসে, সেটা হচ্ছে কি, আজরাইল আলাইহিসসালাম যখন আসবে, এসে সুন্দরভাবে, মুমিন ব্যক্তির কথা বলছি, সুন্দরভাবে তার রূহটা কবজ করবে। বলা হয়েছে একটা বস্তার মুখটা যদি খুলে দেওয়া হয়, আস্তে করে বস্তাটা ফাঁকা হয়ে যায় না, বস্তার ভিতর থেকে সব কিছু সহজে বের করা যায়। এই মুমিন ব্যক্তির জান কবজ হবে এইরকম খুব সুন্দরভাবে। সে তখন অস্থির হয়ে যাবে, দেখতে পারবে যে জান্নাত আমার সামনে উন্মুক্ত হয়ে গেছে, আসমান থেকে ফেরেশতারা এসে তার রূহকে বহন করে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? ফেরেশতা দেখতে পাবে, অন্য কিছু সে দেখতে পারবে না। সে তখন তাড়াতাড়ি বলবে যে আমাকে তাড়াতাড়ি কবর দাও, তাড়াতাড়ি কবর দাও, আমি জান্নাতে যাবো। জান্নাত কবর মানে সে জান্নাতে ঢুকবে, ঠিক আছে? এই কারণে মৃত ব্যক্তির দ্রুত কবর দেওয়ার নিয়ম। আর যদি সে খারাপ ব্যক্তি হয়, নামাজি না ব্যক্তি হয়, হালাল হারামকে না বেছে চলে, তাহলে সেই ব্যক্তির যখন আজরাইল আলাইহিসসালাম আসবে, তার এমন ভয়ঙ্কর রূপ হবে, তার চোখ হবে এক একটা নীল বিশাল সমুদ্রের মতো, এত বড় বড় চোখ হবে, তার পশমগুলো থাকবে, পশমের আগা দিয়ে আগুনের লেলিহান শিকা বের হবে, মানে এত বিভৎস চিত্র থাকবে। সেটা দেখে সেই অন্যায়কারী ব্যক্তি, বেনামাজি ব্যক্তি অস্থির হয়ে পড়বে, তার শরীরের রুহুটা তার শরীরের বিভিন্ন স্থানে পলানোর চেষ্টা করবে।
এমন টান দিয়ে বের করবে, যেমন বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে যে আস্ত ছাগল জবাই করা ছাড়া কোনো ছাগলের চামড়া যদি চুলা হয় তাহলে কেমন কষ্ট, তার থেকেও হাজার হাজার গুণ বেশি কষ্ট হবে তাকে হবে। এমনও বর্ণনা আছে না যে এক ব্যক্তির কাছে শোনা হলে হুজুরে মানে বর্ণনা আছে যে কত বছর আগে, 500 বছর আগে কি 5000 বছর আগে মৃত্যুবরণ করেছে। কবরের যে আযাব, সেই আযাব কিছুই না তার কাছে, সে যে ওই যে মৃত্যুর সময় যে যন্ত্রণা হয়েছিল সেই যন্ত্রণার কাছে কবরের আযাব তার কিছুই না। নাউজুবিল্লাহ বলি। কাজেই বেনামাজির ব্যক্তির কবরে মানে মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে। আমরা বেনামাজ থেকে দূরত থাকব এবং আমাদের পরিবারের যারা আছে সবাইকে মানে নামাজের প্রতি আকৃষ্ট করব। তাহলে 7 নম্বর পয়েন্ট গেল। 8 নম্বর পয়েন্ট আছে হাসরের প্রথম প্রশ্ন। আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবে কি মানুষের? আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মানুষের, আল্লাহর বান্দাদের সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন সেটা হবে কি? সালাহ, নামাজ। এই নামাজের প্রশ্নে যদি কেউ এড়িয়ে যেতে পারি, মানে আল্লাহ তাআলার কাছে সঠিক উত্তর দিতে পারে, আমাদের নামাজটা সুন্দরভাবে হয় বলতে পারি, তাহলে অন্যান্য প্রশ্নগুলো সহজ হবে। আর এই নামাজের প্রশ্নেই যদি আটকাই যায়, আমি নামাজই পড়িনি, তাহলে ও কি উত্তর দেবে? এই প্রশ্নেই যখন আটকাই গেল তখন আল্লাহ তারপরে রাগান্বিত হবে না? কাজেই আমরা নামাজ কোনোভাবেই ছাড়বো না। 9 নম্বর পয়েন্ট হচ্ছে জান্নাত অনেক দূরে চলে যাবে। কারণ যে নামাজই পড়িনি, আল্লাহর হুকুম মানিনি, আল্লাহর হুকুমটা জমিনে বাস্তবায়ন করেনি, নামাজের যে নির্দেশনা ছিল, নামাজের যে শিক্ষা ছিল, নামাজের যে ট্রেনিং ছিল, এই ট্রেনিংটা সে দুনিয়ায় বাস্তবায়ন করিনি, নিজের জীবনে বাস্তবায়ন করিনি, আল্লাহর সেই দিনটা বাস্তবায়ন করার কাজ করিনি, তার থেকে তো জান্নাত দূরে চলে যাবেই, তাই না? সে তো আর জান্নাতে যাবে না। জান্নাত কার জন্য? মুমিন ব্যক্তির জন্য, যে আল্লাহর হুকুম হাক্কাম মেনেছে তার জন্য। যে আল্লাহর হুকুম হাক্কাম না মেনে শুধুমাত্র স্বার্থ হাসিলের জন্য নির্বাচনের সময় টিপি মাথায় দিলাম, তারপর তসবি করলাম, নামাজ পড়তে আসলাম, আর বাকি 5 বছর কোনো খোঁজ থাকলো না, এইরকম ব্যক্তি আল্লাহ, এটা তো মুনাফিকি না, এটা তো ধোঁকাবাজি, মুনাফিকি। আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহ কি জান্নাত অমনি দেবে? অত সহজ না, তাই না? এই মুনাফিকিগুলো কি আল্লাহ তাআলা ওয়ামাকারু মাকরাল্লাহ, আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করি, যেটা করি, যে পদ্ধতি তৈরি করি, যে মানে কি বললাম, যে চক্রান্ত করি, আল্লাহ তাআলা তার থেকে ভালো পদ্ধতি তৈরিকারী, চক্রান্তকারী, আল্লাহ সিস্টেমকারী। আমি যে সিস্টেমটা করলাম যে এটাতে ধোঁকা দেবো মানুষকে, সাধারণ মানুষ ধোঁকা খাচ্ছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তো আর ওই ধোঁকায় পড়বে না। আল্লাহর কাছে চুলচেরা বিশ্লেষণ হবে, এখানে কোনো ছাড় নেই। তারপর ওই যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আছে না, সূরাতুল জিলজালের মনে হয়, একেবারে অনুপরিমাণ, মিসকালা মানে কি? একেবারে অনুপরিমাণ সওয়াব যদি কারো আমল নামায় থাকে, সেটারও বিচার করবে মহান আল্লাহ তাআলা। অনুপরিমাণ, অনু মানে কি? একটা বালি বা একটা ধূলিকণাকে যদি 70 ভাগ করা হয়, একটা বালি মনে করেন, সেটাকে যদি 70 ভাগ করা হয়, সেটা অনু, মানে এত ক্ষুদ্র যেটা চোখে দেখা যায় না, এরম একটা পর্যায়ে মনে করেন। এতটুকু পরিমাণ যদি কারোর নেকি থাকে, ভালো কাজ থাকে, সেটারও সে ফায়দা পাবেন। আবার এতটুকু পরিমাণ ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এতটুকু পরিমাণ যদি খারাপ কিছু থাকে, অন্যায় থাকে, সেটারও সে শাস্তি পাবেন, সেটাও আল্লাহ তাআলা বিচার করবে। তিনি তো হাকিম, একেবারে চুলচেরা বিশ্লেষণ করবে, ওখানে কোনো ছাড় নেই, কোনো ঘুষের কোনো সিস্টেম নেই, তাই না? আর 10 নম্বর পয়েন্টটা কি? জান্নাত মানে জাহান্নাম তার দিকে এগিয়ে আসবে। জান্নাত দূরে চলে যাবে আর জাহান্নাম তার দিকে এগিয়ে আসবে। অন্যায় করলে তো আল্লাহ তাআলা জাহান্নামে দিবেই। তাহলে নামাজ যদি আমি পড়ি এবং আমার এই শিক্ষাটা, এই ট্রেনিংটা যদি বাস্তব জীবনে কাজে না লাগাই, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজে না করি, সঠিক নেতা নামাজের জন্য, যেটা এখন আমরা কালকে আপনার হচ্ছে সামনে রমজান আসছে, রমজানের জন্য হাফেজ নির্বাচন করছি, জুমার সময় এসে, মাগরিবের সময় এসে তাদেরকে ভাইবা নিয়েছি, এত ভাইবার পরে আমরা তার দেখবো আমল আখলাক ঠিক আছে কিনা, তার ইয়াদ ঠিক আছে কিনা, তার পড়া ঠিক আছে কিনা,
কত কিছু পরীক্ষা করছি, কত প্রশ্ন করছি। একটা নেতা নির্বাচন করতে গেলে, মসজিদের একটা নেতা নির্বাচন করতে গেলে আমরা কি করছি, সে বিয়ে করেছে কিনা, তার বউ পর্দায় থাকে কিনা, সে তার কেরাত কিরকম, সে ঠিক মতো চলে কিনা, সে কোনো তার মধ্যে অলসতা আছে কিনা, সে সমাজে আর 5টা লোকের সাথে ব্যবহার কথাবার্তা বলতে গেলে কিভাবে কথাবার্তা বলে, তার নজর কিরকম। পর্দায় হেঁটে গেলে ইমাম সাহেব যদি একটা মহিলার দিকে তাকায়, আরেকজনের চোখে পড়ে গেল, এই হুজুর মেয়ে মানুষের দিকে তাকাইলো, ওই বছর নামাজ হবে না। কই না, এত কিছু খেয়াল করছি। সে এত টাকা, তার এত দামি দামি পোশাক পরছে, কোথায় পাচ্ছে এত টাকা পয়সা, হুজুরির টাকার উৎস কি সেটাও খুঁজি। মসজিদ থেকে বেতন দেয় 5,000 টাকা, হুজুর যে জামা পরে সেই জামার দামি 3,000 টাকা, আসে কোথার থেকে? হুজুরির বউরা এত খরচ করে কোথার থেকে, এত মার্কেট করছে কোথার থেকে, যাবতীয় খোঁজ নেই। আর এই যে আমাদের হাজার হাজার লোকের নেতা, যার কাছে হাজার হাজার কোটি কোটি টাকা আসবে, সেই নেতা নির্বাচন করার জন্য আমার কাছে এসে চাইলো যে ঠিক আছে বাবা দিবানে, যাই একটা সিল মেরে দিয়ে আসলাম। সারা জীবন বাদে এই 5টা বছর যত অন্যায় করবে, যত খারাপ কাজ করবে, সদকায়ে জারিয়া কি শুধু সওয়াবের ক্ষেত্রে? খেয়াল করেন একটা জিনিস, মানুষ মরে গেলে 3টে আমল জারি থাকবে। একটা হচ্ছে, তার মধ্যে প্রধানটা কি, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়াটা এটা শুধু আমরা ব্যাখ্যা দিই কি, শুধু সওয়াবেরটা না, সওয়াবেরটা গুনারটা উভয়। আপনি যদি ভালো কাজ করে যান, মসজিদ প্রতিষ্ঠা করে গেলেন, মসজিদে যতকাল নামাজ হবে কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। আপনি একটা সিনেমা হল প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, একটা নাট্যমঞ্চ প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, একটা গোষ্ঠী তৈরি করে দিয়ে গেলেন, ওই সিনেমা হলে যতকাল খারাপ সিনেমা চলবে, লোকে অশ্লীল কাজ হবে, ততকাল আপনি ওই সদকায়ে জারিয়ার মতো শুধু সওয়াবের চিন্তা করলে হবে না, গুনাহও পেতে থাকবেন। নাউজুবিল্লাহ, গুনাহও পেতে থাকবেন। কাজে এটাকেও আপনি সদকায়ে জারিয়া মনে করেন। ভোট আপনার সদকায়ে জারিয়া, আপনি দিলেন ভোটটা, এই ভোটটা বা এই আমানতটা দিলেন, যতকাল অন্যায় করবে ততকাল আপনি ওই অন্যায়ের ভাগিদার হতে থাকবেন। শুধু সওয়াবের ক্ষেত্রে চিন্তা করা যাবে না, সব ক্ষেত্রে চিন্তা করা যাবে, আপনার খারাপটাও সদকায়ে জারিয়া হিসেবে যাবে। কাজে আমরা খুব বুঝে শুনে চিন্তা করব। তাহলে নামাজ, ব্যক্তি যে নামাজ পড়বে না এবং এই নামাজের যে বিধান ট্রেনিংটা সমাজে প্রতিষ্ঠা করবে না, তার জন্য 10টা ক্ষতির কথা আমি বর্ণনা করলাম। কি কি? আল্লাহর হুকুম অমান্য করলো, তারপর বরকত কমে যাবে, গুনাহ করতে উৎসাহিত হবে, অন্তরে শান্তি থাকবে না, দোয়া কবুল হবে না, মৃত্যুর সময় কষ্ট বেড়ে যাবে, কবরের আযাব হবে। এটা মনে হয় বাদ চলে গিয়েছিল, কবরের আযাব হবে কঠিন। কবরে তো প্রশ্নের উত্তরই দিতে পারবো না, মান রব্বুকা, তোমার রবকে। আমি তো বলবো যে মান রব্বি কালমার্কস বা রব্বি ওই যে জরিনা, এর আগে বলছিলাম, যাই হোক আর কি, এরকম বলবো, আল্লাহর কথা আসবে না মুখ দিয়ে। তারপর হচ্ছে অমান দিন উকা, তোমার দিন কি ছিল? আমার দিন তো ইসলাম, আমি মানিনি, ইসলামের কথা বলবো কি করে? অমান নাবি উকা, আমার নেতা, তোমার নেতা কে ছিল, তোমার নবী কে ছিল, নবীর বিধান তো আমি মানিনি, কিভাবে উত্তর দেবো? কবরে তো শাস্তি হবেই, তাই না? কবরের শাস্তি হবে। হাসরের প্রথম প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। নামাজ সংক্রান্ত যে প্রশ্ন করবে, এটা হতে ধরা জান্নাত দূরে চলে যাবে আর জাহান্নাম নিকটবর্তী হয়ে যাবে। কাজে আমরা নামাজের প্রতি আকৃষ্ট হব, আমাদের পরিবারের যারা নামাজি নেই তাদেরকেও নামাজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করব। বোঝা গেল বিষয়টা? নামাজ না পড়লে এই বড় বড় ক্ষতি রয়েছে। যত হাজার হাজার কোটি টাকা কামাক, অবৈধ পন্থায় কামাচ্ছে কামাক লোকজন, আমি যেন নিজে সংশোধন হই, নিজে না যাই, এবং আমার দ্বারা একজন যেন কামাতে না পারে, সেই চেষ্টায় আমরা থাকব। ঠিক আছে, শেষ করে দিই। কারো প্রশ্ন আছে নাকি এই বিষয়ে, নামাজ সংক্রান্ত কোনো বিষয়ে? দোয়া করে দিই তাহলে, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রাব্বাল আলামিন। মাহিয়ান করিয়ান মহল্লায় শত শত লোক আছে, ইয়া রাব্বুল আলামিন, বালেগ পুরুষ আছে। জুমার সময় আমাদের মসজিদ ভরে যায় আল্লাহ, কিন্তু অন্যান্য ওয়াক্তে, ফজরের সময় বা অন্য ওয়াক্তে মসজিদে 2 কাতার লোক হয় না আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, সবাইকে তুমি তৌফিক দান করো, সবাই যেন মসজিদে এসে নামাজ আদায় করতে পারে, সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দায়িত্ব বলার, আমরা যেন সেই দায়িত্ব পালন করতে পারি, সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আর ইসলামী হুকুমত আমরা তোমার কাছে চাচ্ছি,
সমাজ থেকে, সংসদ থেকে আমরা যেন আইন জারি করতে পারি, প্রত্যেকটা বালেগ মুসলমানের পারে, মানুষের পারে নামাজ ফরজ, মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়তে হবে, এই বিধান যেন আমরা সংসদ থেকে কায়েম করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। আমাদের সামনে একজন নামাজ না পড়ে জাহান্নামী হয়ে যাচ্ছে, গুনাহগার হচ্ছে, আমরা নামাজি হয়েও তা ঠেকাতে পারছি না আল্লাহ, আমরা যেন তোমার আইন বাস্তবায়ন করে তাদের এই গুনাহ থেকে ফিরাতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। শাসন ক্ষমতা, সংসদের দায়িত্ব তুমি মুসলমানদের হাতে দাও আর রব্বুল আলামিন। আমরা যেন ইসলাম অনুযায়ী, ইসলামের হুকুমত শরিয়া অনুযায়ী আমরা যেন আইন প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমাদের জীবনটাকে তোমার রঙে রঙিন করতে পারি, সেই তৌফিক দান করে দাও। ইসলামী হুকুমত অনুযায়ী পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। ক্ষমতা উদ্দেশ্য না, মানুষকে ভালো পথে নিয়ে আসা, এটাই আমাদের উদ্দেশ্য ইয়া রব্বুল আলামিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে ক্ষমতা চেয়ে নিয়েছেন, আমরাও তোমার কাছে দরখাস্ত করছি ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মিল্লাদুনকা সুলতানান নাসিরা, তুমি আমাদেরকে এমন একটা রাষ্ট্র দাও যেই রাষ্ট্রের মাধ্যমে আমরা তোমার কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। আমাদের পরিবারে যারা নামাজি না, আমাদের সমাজে যারা নামাজি না, সবাইকে আমরা যেন নামাজের প্রতি আকৃষ্ট করতে পারি, আহ্বান করতে পারি, সেই তৌফিক দান করে দাও। তোমার বিধান জমিনে বাস্তবায়ন করার কাজ করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। রাদিয়াতু বিল্লাহি রব্বান, তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইয়া রব্বুল আলামিন। আমরা শুধু মুখে বলছি তোমাকে বিধানদাতা হিসেবে পেয়ে খুশি, কিন্তু তোমার বিধান জমিনে বাস্তবায়ন করার কোনো কাজের সাথে যুক্ত নেই আল্লাহ। আমাদের কথা এবং কাজের সাথে মিল না থাকায় আমরা তো মুনাফিক হয়ে যাচ্ছি আল্লাহ। আমাদেরও কথা এবং কাজের সাথে মিল রেখে কাজ করতে পারি, সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।